নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্লান্টেশন সার্জন। আজকে আমরা যে ডিসকাশনটার মধ্যে দিয়ে যাব সেটা হচ্ছে জন্মগতভাবে বধিরতা বা জীবনের পরবর্তীকালে বয়সকালীন যে বধিরতা এবং তার চিকিৎসা। শিশুরা যখন হচ্ছে যে জন্মায় এবং কানে শোনার বা বধিরতাজনিত রোগ নিয়ে আমাদের কাছে হচ্ছে যে আসেন, তখন তাদের মা বাবার মানসিক কন্ডিশন সত্যিই খুব বিপর্যস্ত অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে প্রথমত মা বাবাকে সেই রোগটি সম্পর্কে জানানো, অবহিত করা এবং পরবর্তীকালে তাদের ট্রিটমেন্টের সঠিক পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। জন্মগত বধিরতা আমাদের দেশেও যথেষ্ট বেশি এবং হুয়ের কিছু সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রায় 1000 জন নর্মাল বাচ্চার জন্মের মধ্যে 4 জনের হচ্ছে এই ধরনের বধিরতা নিয়ে তারা জন্মায়। প্রথমত এটাকে ডায়াগনোসিস করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয় এবং সেগুলো সঠিক সময় মতো করাটা সবথেকে আবশ্যিক। আমাদের দেশে যদিও এখন নিওনেটাল হিয়ারিং স্ক্রিনিং সম্পূর্ণভাবে হচ্ছে চালু নেই, তবুও বেশিরভাগ উন্নত হসপিটাল বা নার্সিংহোমে জন্মের সাথে সাথেই শিশুদের কানের শোনার ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি টেস্ট বা ওই করা হয়ে থাকে। তার দ্বারা বোঝা যায় যে বাচ্চা জন্মের পর থেকে নর্মাল শুনতে পাচ্ছে না পাচ্ছে না। যদি সেই টেস্টে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে তার পরবর্তীকালে সেই টেস্টেরও উন্নত কিছু হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা তাদের শ্রবণ যন্ত্রের সম্পূর্ণ একটি পরীক্ষা পর্যবেক্ষণ করতে পারি এবং সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা এই ধরনের বধিরতা, জন্মগতভাবে বধিরতা যদি ধরা পড়ে তাহলে তার সঠিক চিকিৎসার পথে নিয়ে গেলে বাচ্চাদের যথেষ্ট হচ্ছে যে উপকারিতা পাওয়া যায়। দুটি মেন সমস্যা, একটা হলো 1 নম্বর যে সঠিক সময়ে এই রোগটাকে হচ্ছে যে ডায়াগনোসিস করা। কেননা বাচ্চাদের বয়স যত হচ্ছে যে বাড়তে থাকে তাদের শ্রবণ ক্ষমতা হারানোর সাথে সাথে যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে কথাবার্তা বলা যে শেখার ক্ষমতা, সেটাও একটা সময় পর্যন্তই হচ্ছে যে হওয়া সম্ভব। আক্ষরিক অর্থে 5 বছর হলো সেই লিমিট। 5 বছর পরে কোনো বাচ্চার ক্ষেত্রেই মানসিকভাবে কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করাটা বেশ জটিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সম্পূর্ণভাবে হয়ে ওঠে না। তো সেই জন্য সঠিক সময়ে পরীক্ষা নিরীক্ষার দ্বারা এই রোগটি নির্ণয় এবং তারপরে সঠিক পদক্ষেপ, এটাই সমস্ত দিক থেকে বাচ্চাটাকে সুস্থ করে তোলার পক্ষে পরিপূরক। কম বয়সে যখন ট্রিটমেন্ট শুরু করা হয় তখন দুটি মাত্রার বা দুটি সাইডের ট্রিটমেন্ট আমরা হচ্ছে যে করে থাকি। প্রথমত বাচ্চা যখন শ্রবণ শক্তি হারায় বা জন্মগতভাবে বধির কোনো শিশু যখন আমাদের কাছে আসে, পরীক্ষা নিরীক্ষার দ্বারা দেখার পর তারপরে প্রথমত আমরা তাদের হিয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র দিয়ে থাকি এবং 3 থেকে 4 মাস সেই শ্রবণ যন্ত্র পড়ার পর যদি দেখা যায় যে বাচ্চা শ্রবণ শক্তি ফিরে পেয়েছে এবং তার সাথে তার কথাবার্তা বলাও শিখতে শুরু করেছে আফটার প্রপার স্পিচ থেরাপি, তাহলে যন্ত্রের মাধ্যমেই তার চিকিৎসা করা সম্ভব। যে শিশুরা এই যন্ত্র দিয়েও কানে শুনে কথা বলা শিখতে পারে না, তাদের জন্যই এখনকার দিনে সবথেকে উন্নততর চিকিৎসা হচ্ছে ককলিয়ার ইমপ্লান্টেশন বা অন্তর্কর্ণ প্রতিস্থাপন। কথাটি হয়তো আমরা অনেক সময় শুনে থাকি এবং আপনারাও মা বাবারাও এই ধরনের হচ্ছে যে অপারেশনের কথা বা এই চিকিৎসার কথা বিভিন্ন পেপারে, সাংবাদিক মাধ্যমে শুনে থাকেন, কিন্তু এই সম্পর্কিত কতগুলো জিনিস একটু বিস্তারিতভাবে আলোচনা করা আবশ্যক। কেননা সমাজে এবং বিভিন্ন ক্ষেত্রে এর বিপক্ষে অনেক রকমের হচ্ছে যে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এবং সেটা থেকে অনেক সময়ই বা আমাদের সিদ্ধান্ত নিতে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। প্রথমত এটি অপারেশন হওয়ার জন্য একটা রিস্ক বা ভয়ের ব্যাপার থেকেই থাকে, কিন্তু আজকের দিনের উন্নত চিকিৎসা ব্যবস্থায় অ্যানাস্থেশিয়া বলুন বা হচ্ছে যে চিকিৎসা সম্পূর্ণভাবে নিরাপদ এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুব কম সময়ের মধ্যে সেই সার্জারিটি অত্যন্ত সফলতার সাথে হয়ে থাকে। এখন মেশিন, কানের মেশিন বা অন্তর্কর্ণের প্রতিস্থাপন, এই দুটো জিনিস বা দুটো চিকিৎসা সম্পূর্ণ আলাদা।
যখন শিশুটি বা কোনো মানুষের ক্ষেত্রে আমরা হিয়ারিং এইড বা কানের মেশিন দিয়ে থাকি, তখন সেটা শব্দ তরঙ্গটাকেই আরও জোরালোভাবে কানের মধ্যে সেটা প্রতিফলিত হয়, বা তার যে আওয়াজের মাত্রাটাকে সেটা যন্ত্রটি বাড়িয়ে দেয়, এবং তার মাধ্যমে সেই মানুষটির কর্ণের ভেতরের যে অসিকলস বা হাড় অস্থিগুলো থাকে সেটা দিয়ে তারা শুনতে পান। ককলিয়ার ইমপ্লান্টেশন এই যন্ত্রটির কার্যকারিতা একটু অন্যরকম। এক্ষেত্রে শব্দ তরঙ্গ ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় এই মেশিনের দ্বারা, এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জি প্রপার কোডিংয়ের মাধ্যমে কতগুলি ইলেকট্রোডের দ্বারা অন্তর্কর্ণের ভেতরে, যেটাকে আমরা ককলিয়া বলে থাকি, সেই ককলিয়ার মধ্যে পাঠানো হয়। তখন সেটা নর্মাল যে শ্রবণেন্দ্রিয়র মধ্যে একটা কানের আওয়াজের মতো হচ্ছে যে পারসেপশনস তৈরি হয়, এবং সেখান থেকেই ব্রেনে গিয়ে সেই শিশুটি বা সেই মানুষটি আওয়াজের জিনিসটি বুঝতে পারেন। ফলে কথাবার্তা যেটা বলা হচ্ছে বা বাইরে থেকে বহির্জগতের যে সাউন্ড বা নয়েজ, সেটা তার প্রতিফলন হতে থাকে। তো এই দুটি যন্ত্র, হেয়ারিং এইড এবং ককলিয়ার ইমপ্লান্টেশন, সম্পূর্ণ আলাদা, এবং দুটোর কার্যকারিতাও সম্পূর্ণ আলাদা। কিছু পেশেন্টদের ক্ষেত্রে হেয়ারিং এইডটাই প্রযোজ্য, এবং সেক্ষেত্রে সেটা দিয়েই ম্যাক্সিমাম সময়ে তাদের উন্নতি বা হচ্ছে যে ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়। কিন্তু যে সমস্ত শিশুদের এই হেয়ারিংয়ের মেশিনের দ্বারাও সম্পূর্ণভাবে শ্রবণ শক্তি ফেরানো সম্ভব হয় না, সেক্ষেত্রেই ককলিয়ার ইমপ্লান্টেশনের আসল রোল বা আসল ক্ষেত্র হচ্ছে যে তৈরি হয়। এবং যেখানেও ক্ষেত্রে যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়, তাহলে এই ব্যাপারটি সম্পূর্ণভাবে বোঝা বাবা মায়ের ক্ষেত্রে সব থেকে আগে দরকার। না হলে কখনোই তারা এই ডিসিশন নিতে পারবেন না যে বাচ্চার ক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্ট করাটা কতটা হচ্ছে যে সেফ বা কতটা হচ্ছে যে ঝুঁকি সম্পন্ন। এবং বিগত বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি জেলায়, রাজ্যে, বিভিন্ন ক্ষেত্রে, সরকারি বেসরকারি ক্ষেত্রে এই ককলিয়ার ইমপ্লান্টেশন হয়েই চলেছে, এবং তার রেজাল্ট অত্যন্ত হচ্ছে যে ভালো, এবং বাচ্চারা 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্পূর্ণ নর্মালভাবে কথাবার্তা বলতে শিখে যায়, এবং তাদের নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।